একদিকে ঘাটাল মাস্টার প্ল্যান, তার জন্য বরাদ্দ 500 কোটি টাকা। অন্যদিকে রাজ্য বাজেটে বন্যা ও ভাঙন রোধে জোর। নদী ভাঙন রোধে 200 কোটি বাজেটে বরাদ্দ। খুশি মালদা ও মুর্শিদাবাদের নদী তীরবর্তী এলাকার মানুষজন। ওই যখন বন্যার জল প্লাবিত হয়ে যায় চারদিকে, সেই সময় গঙ্গা ভাঙনের জন্য কিছু বস্তায় বালি ভরে দিয়ে শুধু বাঁধ রাখার চেষ্টা হয়, কিন্তু সম্পূর্ণ জলে চলে যায়, কাজের কাজ কিছুই হয় না। কিন্তু দিদির টাকা যেন কাজে লাগে, সঠিক সময় যেন কাজ হয়, এটাই আমি দিদির কাছে দৃষ্টি আকর্ষণ করছি। কেন্দ্রের কাছে বারবার আমরা আবেদন করছি বা ভাঙন এরিয়ার কোনো কাজ হচ্ছে না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা বাজেট করেছেন, তাতে আমরা খুশি হয়ে যে আমাদের দ্রুত গতিতে যেন কাজ হয়। সামনে বর্ষা সিজনে কাজ করলে হবে না, বর্ষার আগে আগে যেন কাজটা কমপ্লিট হয়, সেটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। টাকা যখন বরাদ্দ করেছে সেই কাজটা যাতে সময়ের মধ্যে হয়। যখন বর্ষা নেমে যায় তখন কাজটা হলে কাজটার গতি, যেমন দুর্নীতিটাও বেড়ে যায়, টাকা নষ্ট হয় আর কাজটাও ভালো হয় না। আমি চাইছি যে এই কাজটা যেন বর্ষার আগে আগে শুখা মরশুমেই যেন শুরু হয়, এটাই আমার প্রধান দাবি। পদ্মা গঙ্গা ভাঙন রোধের ব্যাপারে যার সব থেকে বড় ভূমিকা কেন্দ্র সরকারের, তারা কিন্তু পর্যাপ্ত টাকা এখানে তারা এই বাজেটে তারা রাখছেন এবং দিচ্ছেও না। রাজ্যের তার সীমিত ক্ষমতা অনুযায়ী 200 কোটি টাকা, এটা অত্যন্ত খুবই ভীষণ কাজে লাগে, মানুষের উপকার লাগে। 200 কোটি টাকা ভাঙন রোধের জন্য যে বাজেট পাস করেছেন, তাতে মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা অসংখ্য গর্বিত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 200 কোটি টাকা যে ভাঙন রোধ করার জন্য যে পাস করেছে, মুর্শিদাবাদের বাসিন্দার হয়ে আমরা খুব গর্বিত। রাস্তা তৈরিতে জোর, সারা বাংলা জুড়ে যুক্ত করতে হবে, আর তৈরি হচ্ছে 6টি ইকোনমিক করিডর। প্রস্তাব রাজ্যের বাজেটে। এই নতুন করিডরগুলিকে কেন্দ্র করে তৈরি হবে নতুন কর্মসংস্থান। 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে। প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে। রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, আমার জঙ্গলমহল কভার হচ্ছে। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপিল আইটি হয়েছে, এমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার, ক্যান ইউ ইমাজিন, ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। এছাড়া খড়গপুর মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, এবং গুরুডি, এবং আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা। রাজ্য বাজেট 2025, গ্রামের স্বাস্থ্য পরিষেবায় নজর। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর, কাজের সুবিধার জন্য প্রত্যেককে মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। 200 কোটি টাকা বরাদ্দ রাজ্য বাজেটে। তরুণের স্বপ্ন, এটা হচ্ছে ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDS কে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDS এর 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। খুব খুশির খবর, আমাদের খুব ভালো লাগলো। দীর্ঘদিনের আমাদের একটা পাওয়ার একটা ছিল, তা সেটা যে উনি দিচ্ছেন, একটা যে মোবাইল, আমাদের পেশেন্টের কাজ করতে খুব সুবিধা হবে, এটা খুব খুশির খবর। মোবাইলটা হয়ে অনেক সুবিধা হবে। দিদিকে অনেক ধন্যবাদ এই দেওয়ার জন্য। দিদির মোবাইল থাকলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো, বেশি সুবিধা হবে আমাদের। এখন আশা কর্মী এবং অঙ্গনারী কর্মীদেরকে যে দিদি স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছেন, এটার জন্য আমরা খুবই আনন্দিত। আমরা অনেকদিন থেকে আন্দোলন করছি আমাদের মোবাইল বা অন্য দাবি দেওয়ার জন্য, ওনাকে আমাদের অশেষ ধন্যবাদ। রাজ্য সরকার যেটা দিয়েছেন এটাতে সত্যিই আমরা খুশি। আমরা অনেক দিন ধরেই এটা ডিমান্ড করেছিলাম ফোনের জন্য। আমরা দীর্ঘদিন আমাদের দিদির কাছে দাবি ছিল যে আমাদের একটা করে মোবাইল দেওয়া হোক, আর দিদিকে এটা বাড়ানোর জন্য অনেক ধন্যবাদ। আজ আমরা এই সংবাদটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছি, এবং আবার আমি উনাকে ধন্যবাদ জানাই আমাদের সব ICDS কর্মীর তরফ থেকে। আমরা এটাই বলবো যে আমাদের খুবই উপকৃত হলো, কারণ আমাদের যে মোবাইলটা আছে সেটা তো আছে, কিন্তু সেটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। তো এখন আমরা যে আবার একটা নতুন ফোন পাবো, তাতেই একটা ভীষণ আনন্দ। দিদিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মোবাইলটা যদি দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব কাজের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রীর মিশন, আরো কর্মসংস্থান।
আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কি ছিল? আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে বিজিবিএসে আমরা যে 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি সিনার্জি করবো বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। দেওচা পাঁচমি আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে। আজ রাজ্য বাজেট পেশ হয় আর সেই রাজ্য বাজেটকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বাজেটের যে প্রতিশ্রুতি 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই। উচিত মূল্যে সার, পেট্রোল, ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই। বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই। যে মুখ্যমন্ত্রী 11-র আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে চাকরি নেই, একটি করে চাকরির প্রতিশ্রুতি। 15 বছরে মমতা ব্যানার্জির 15তম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আর রাজ্য বাজেট পেশের দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। निर्मला देवी अपनी बांग्ला के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमले नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, आप स्टेट को नहीं दे रहा है। एवरीथिंग यू आर गोइंग टू कंट्रोल एंड टू बुलडोज द फेडरल स्ट्रक्चर।